নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুরঞ্জনা ডেলি ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের একটা রেসিপি করে দেখাবো, সেটা হলো কাশ্মীরি লঙ্কার পকোড়া। পকোড়াটা বানানোর জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কাগুলো ধুয়ে নিয়েছি। তারপর ধুয়ে নেওয়ার পর মাঝ বরাবর আমি এগুলোকে চিড়ে নিচ্ছি। এরপর আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। মশলাটা বানানোর জন্য আমি প্রথমে দিয়ে দিয়েছি গরম মশলা, বিট লবণ, তারপর দিয়ে দিয়েছি চাট মশলা। এরপর মশলার মিশ্রণটি আমি লঙ্কার মধ্যে দিয়ে দেব, যাতে পকোড়া টেস্ট আরও ভালো হয়। মশলাটার পরিমাণটা তোমরা তোমাদের মতো করে দিতে পারো, কারণ কেউ বেশি নুন খায়, কেউ কম নুন খায়। সেই জন্য যে যেমন খাও সেরকমভাবে এটার মধ্যে দিয়ে দিতে হবে। এক এক করে আমরা সব লঙ্কাগুলোর ভেতরেই মশলা দিয়ে নিচ্ছিলাম। আমাদের মশলা মেশানোর কাজ প্রায় শেষ। এগুলো একটা ঝুড়ির মধ্যে আমরা নিয়ে নিয়েছি। এইবার আমরা এগুলো ভাজার জন্য যে মিশ্রণটি দরকার সেটা আমরা রেডি করব। বেসনটা বানানোর জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে বেসন দিয়ে দিয়েছি, আর দিয়েছি লঙ্কার মধ্যে যে মশলাটা আমরা দিচ্ছিলাম সেই মশলাটা ওটার মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়েছি 1 চামচ কাঁচা লঙ্কা, আর এটার মধ্যে একটা আমি ডিম দিয়ে দেব। তারপর বেসনটা ভালোভাবে মিক্সড করে নেব। তারপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দেওয়া হয়ে গেলে আমি বেসনের পেস্টটা তৈরি করে নেব। তারপর একটা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হতে দেব। যতক্ষণ তেলটা গরম হচ্ছে আমরা কাশ্মীরি লঙ্কাগুলো বেসনের ব্যাটারটার মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এরপর আমরা ডুবো তেলে পকোড়াগুলো ছেঁকে নেব। এক এক করে সব পকোড়াগুলো ছেঁকে নিলেই তৈরি আমাদের কাশ্মীরি লঙ্কার পকোড়া। এইবার আমি পকোড়াগুলো খাওয়ার জন্য রেডি করব। এক এক করে পকোড়াগুলো নিয়ে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। এরকম পকোড়া বিকেলে চা বা কফির সঙ্গে খেতে বেশ ভালোই লাগে, সেই জন্যই বানিয়ে নিয়েছিলাম। পকোড়াগুলো সুন্দরভাবে প্লেটের মধ্যে সাজিয়ে আমি একটা বাটি নিয়ে নেব। সেই বাটির মধ্যে আমি বাড়িতে তৈরি করে রাখা একটা সস বানিয়েছি, ওটাও নিয়ে নেব। সসটাও আমার রেডি হয়ে গেছে। এইবার আমি পকোড়াগুলোও সাজিয়ে নিয়েছি। সসটা পকোড়ার মধ্যে দিয়ে বাড়ির লোকেদেরকে গরম গরম এটা আমি সার্ভ করব। তোমরাও এইভাবে একবার বানিয়ে দেখবে, আশা করি খেতে ভালোই হবে। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।